আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকের বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে শীতকালীন সবজির খিচুড়ি, সাথে বেগুনি। সবার প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। শীতকালীন সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন, আলু, টমেটো, ফুলকপি, বিনস, কড়াইশুঁটি আর গাজর, এগুলো এখন আমি সুন্দর করে কেটে নেব। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। এবার কেটে নেব বিনস। এবার বিনসগুলো আমি কেটে নেব। বিনসগুলো এই সাইজ করে কেটে নেব। বিনস আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলো আমি কেটে নেব। কড়াইশুঁটি আমার কাটা হয়ে গেছে। এবার শিমটা আমি কেটে নেব। শিম আমার কাটা হয়ে গেছে। এবার গাজরটা আমি কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার কেটে নেব আলু। আলু আমাদের কাটা হয়ে গেছে। এবার কেটে নেব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো এখন আমি কেটে নেব। সমস্ত কিছু সবজি আমাদের কাটা হয়ে গেছে। এবার বেগুনির জন্য বেগুনটা আমি কেটে নেব। খিচুড়িটা রান্নার জন্য উনুন আমি ধরিয়ে দিয়েছি। সবার প্রথমে সবজিটা আমি একটু তেল দিয়ে কষিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, দিয়ে দেব তেলের উপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম।
পেঁয়াজ আদা রসুন তেলের উপর সুন্দর করে লাল করে নিয়েছি ভেজে। দিয়ে দেব ধুয়ে রাখা সবজি। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো। সবজিটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খিচুড়িটা রান্নার জন্য হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা এখন আমি দিয়ে দেব। চালটা আমার দেয়া হয়ে গেছে। দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। মুগ ডালটা আমি হালকা করে ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি, এটা এখন আমি দিয়ে দেব। ডাল চালটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেব তেজপাতা, ধুয়ে রাখা তেজপাতা আর গোটা কাঁচা লঙ্কা। দিয়ে দেব টমেটো কুচি, পরিমাণ মতো নুন। যেহেতু সবজিটা কষানোর সময় নুন দিয়েছি, তাই অল্প করে এখন নুনটা আমি দিলাম, পরে লাগলে দেব। দিয়ে দেব চিনি। ডাল চাল সুন্দরভাবে ফুটে এসেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা কষিয়ে রাখা সবজিটা। ডাল চালটা হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, এবার কষিয়ে রাখা সবজিটা দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে ঢাকনাটা আমি চাপা দিয়ে দেব। খিচুড়িটা হয়ে গেছে, এবার খিচুড়িটা নামিয়ে একটু ফোড়ন দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, এখন এটা দিয়ে দেব। ফোড়নটা আমাদের রেডি হয়ে গেছে, এবার খিচুড়িটা দিয়ে দেব। এবার খিচুড়ি হাঁড়িটা উনানের উপর বসিয়ে দিয়েছি, একটু জোরে আঁচ দিয়ে খিচুড়িটা একবার ফুটিয়ে নেব। নিলে রেডি হয়ে যাবে আমাদের গোবিন্দভোগ চালের আর শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি। দেখুন চারপাশ দিয়ে ফুটতে শুরু করেছে। এবার উপরে দিয়ে দেব ঘি। ঘিটা এবার দিয়ে দেব।
এই গোবিন্দভোগ চালের শীতকালীন সবজি দিয়ে খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার আমি বেগুনের ব্যাটারটা গুলে নেব। খিচুড়িটা আমার হয়ে গেছে। বেগুনের জন্য এখন ব্যাটারটা আমি গুলে নেব। নিয়ে নেব বেসন, দিয়ে দেব কালো জিরে, ভাজা জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে চিনি, হাফ চা চামচ বেকিং সোডা। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা স্মুথ করে ফাটিয়ে নেব। একেবারে পুরোটা দিয়ে দেব না। ঠিক আমি যেইভাবে করছি এইভাবে আপনারা করে নেবেন, তাহলে প্রতিটা বেগুনি ফুলে ফুলে এইভাবে সুন্দর করে গুলে নিলে প্রতিটা বেগুনি ফুলে উঠবে। ব্যাটারটা আমি স্মুথ করে ফাটিয়ে নিয়েছি। এবার বেগুনিগুলো আমি ভেজে নেব। ব্যাটারটা আমি স্মুথ করে ফাটিয়ে নিয়েছি। এবার বেগুনিগুলো আমি ভেজে নেব। ব্যাটার আমার গোলা হয়ে গেছে, তেলটা বসিয়ে দিয়েছি। দেখুন তেলটাও গরম হয়ে এসেছে। ঠিক এইভাবে যখনই ব্যাটার দেবেন তেলের উপরে ফুটে আসবে, তখনই ভাববেন যে তেলটা একদম রেডি। এবার বেগুনিগুলো আমি ভেজে নেব। দেখুন বেগুনিগুলো সুন্দর ফুলে আসছে। একটা বেগুনি আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন বেগুনিটা কত সুন্দর ফুলেছে। এইভাবে প্রতিটা বেগুনি আমি ভেজে নেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই বেগুনিটা ফুলতে শুরু করেছে। এটা আমাদের লাস্ট বেগুনি। এই বেগুনিটা ভেজে নিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে খিচুড়ি আর বেগুন ভাজা। এখন আমাদের বাপি খেয়ে বলবে খিচুড়ি আর বেগুন ভাজাটা কেমন হয়েছে। দেখুন প্রতিটা লাস্ট বেগুনিটাও
ভালো হয়েছে, ফুলে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তা লাস্ট বেগুনিটাও খুব সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমাদের বাপি খেয়ে বলবে কেমন হয়েছে। লাস্ট বেগুনি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাপি, অনেকদিন পর আমি ওই গোবিন্দভোগ চাল দিয়ে আর শীতের সবজি দিয়ে খিচুড়ি করেছি আর বেগুন ভেজেছি। তুমি তো অনেকদিন ছিলে না, তা খেয়ে বলো কেমন হয়েছে। খাই, দারুণ হয়। বেগুনিটা খাও, বেগুনিটা বলো কেমন হয়েছে। হাত দিয়ে তুলে খাও, বলো বেগুনিটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, দুটো সুন্দর রান্না হয়েছে। বারবার আপনারা করে খেলে ভালো হবে, সারপ্রাইজ করবেন। আপনারা বুঝতে পেরেছেন, বাপি বলছে ভিডিওতে সাবস্ক্রাইব করতে। আপনার ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আমার এই দুটো রেসিপি বেগুনি আর গোবিন্দভোগ চাল দিয়ে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সুপি কিচেনকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। খুব সুন্দর হয়েছে।